আপনারা যারা তাবলিগ করেন, এখানে অনেকেই আছেন চিল্লা দিছেন, 3 চিল্লা 1 সাল অথবা 3 দিনের জন্য তাবলিগের জামাতে গেছেন। তাবলিগের মধ্যে একটা কিতাব পড়া হয় ফাজাইলে আমাল, ওই যে সাদ সাহেবের আবার অনুসারীরা পড়ে না, এটা সাদ সাহেবের অনুসারীরা মুনতাখাব হাদিস পড়ে, যেটার মধ্যে ভুল আছে। ওলামায়ে কেরাম একত্রিত হয়ে গবেষণা করে দেখা গেছে ওটার মধ্যে ভুল আছে, কিছু জয়ীফ হাদিস সেখানে একত্রিত করা হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম সেটা পড়া থেকে সাধারণ মানুষকে বারণ করছে। এখন যে ফাজাইল আমাল আছে তাবলিগের মধ্যে পড়া হয়, তালিমের মধ্যে পড়া হয়, বিভিন্ন মসজিদের মধ্যে পড়ে। আপনারা এখানে অনেকেই হয়তো বা এই হাদিসটা মুখস্থও পারেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের মধ্যে মসজিদে নববী থেকে বাইরে হয়েছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দেখছেন যে গাছ থেকে পাতা ঝরতেছে, গাছ থেকে কিছু পাতা ঝরে ঝরে মাটির মধ্যে ফুটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ঢালটা ধরে একটু ঝাঁকানি দিয়েছেন। এর ফলে কি হলো, গাছ থেকে পাতা যতটুকু ঝরতেছে এর চাইতে বেশি পরিমাণে আবার ঝরছে, অনবরত পাতা ঝরতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলল যে, আবু যর, মুসলমান বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত ইখলাসের সহিত পড়ে, তখন তাদের গুনাহগুলো এমনভাবে ঝরিয়ে পড়ে যেরকম এই গাছের পাতাগুলো ঝরিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ, এই গাছের পাতা যেরকম অনবরত ঝরে পড়তেছে, মুসলমানের গুনাহগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আমাদের কাছে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বর্ণনা করছে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজকে বা জামাত গুরুত্ব দিতে